আসসালামু আলাইকুম। লাইফস্টাইল শাহিনা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আশা করি শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন, আপনাদের ভালো লাগবে। তো আজকে আমি ডিম আলুর চচ্চড়ি করব। তো এই জন্য আমি 3টা ডিম নিয়েছি আর আলু কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন আমি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, গরম মশলা, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া ভালোভাবে পানি দিয়ে একটু মিশিয়ে নিয়েছি। তো কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি আর তার মধ্যে হলুদ দিয়ে এখন আমি ডিমগুলা একটু ভেজে নিয়েছি। আর ভেজে নেওয়া তেলের মধ্যে কিন্তু আমি কেটে রাখা আলুগুলো দিয়ে একটু ভেজে নিব। আর এটা আলুটা একটু ভাজা ভাজা করলে রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। তো দেখতেই পারছেন আমি কিন্তু একটু ভাজা ভাজা করে ভেজে নিয়েছি। তো এখন আমি সেই কড়াইয়ে তেল দিয়ে তার মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি সেই গুঁড়া মশলাগুলো যে আমি পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম সেইগুলো, আর দিয়ে পানি দিয়ে এখন আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। তো মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব তার মধ্যে বাটা মশলা, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা। তো দিয়ে এখন মশলাটা ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। আর কষানো যত ভালো হবে রান্না কিন্তু তত মজাদার হবে। তো এখন আমি 4টা কাঁচা মরিচ এনে এইখানে ভেঙে দিয়ে দিয়েছি। আর দেখতেই পারছেন ডিমগুলা কিন্তু আমার সুন্দর করে ভাজা হয়েছে। এখন আমি ডিমগুলা কিন্তু কেটে নিব। আর এটা কিন্তু আস্ত ডিম দিয়ে চচ্চড়ি করবেন না, ডিম এইভাবে কেটে আলু দিয়েই কিন্তু চচ্চড়ি করবেন। সবসময় তো মাছের চচ্চড়ি খেয়েছেন, কখনো কি ডিম আলুর চচ্চড়ি খেয়েছেন? আমার মনে হয় না, খুব কম মানুষই আছে যে এইভাবে ডিম আলুর চচ্চড়ি খায়। তো একবার হলেও খেয়ে দেখেন, এই ডিম আলুর চচ্চড়ি একেবারেই ভিন্ন স্বাদের, ভিন্ন মজাদার একটা খাবার। আর পেট ভরে ভাত খেতে পারবেন। আমার তো বেশ লেগেছে, আপনাদের কেমন লাগে আশা করি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আমি কিন্তু পানি দিয়ে, সামান্য পানি দিয়ে আলুটা সিদ্ধ করে নিয়েছি। আর যখনই পানির ঝোলটা একেবারে টেনে যাবে, অল্প ঝোল থাকবে, তার মধ্যে আমি কেটে রাখা ডিমগুলো দিয়ে এখন একটু এপাশ ওপাশ করে উল্টিয়ে দিয়েছি যাতে ডিমের কুসুমটা যেন ভালোভাবে মশলা লাগে আর খেতেও কিন্তু মজাদার হবে। তো আমি দিয়ে দিয়েছি এখন জিরার গুঁড়া, কারণ নামানোর আগে একটু জিরার গুঁড়া দিলে কিন্তু মজা আরো বেশি হয়। আমার কিন্তু ডিম আলুর চচ্চড়ি রেডি হয়ে গেছে। এখন আমি পরিবেশনের জন্য একটা বাটিতে সুন্দরভাবে তুলে নিচ্ছি। আর বরাবরের মতো আবারও একটা অনুরোধ করে নিচ্ছি, আমার ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করুন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। চাইলে ফেসবুকে আমার পেজটি ফলো দিতে পারেন। আমি সুন্দর করে কিন্তু সাজিয়ে নিয়েছি। আর দেখা সৌন্দর্যের জন্য আমি একটু ধনিয়া পাতা দিয়ে ডেকোরেশন করে নিয়েছি। তো দেখতেই পারছেন আমার ডিম আলুর চচ্চড়ি কেমন হয়েছে। খেতে কিন্তু দারুণ লোভনীয় হয়েছিল। আর এই ডিম আলুর চচ্চড়ি থাকলে আর কোনো কিছু কিন্তু আপনার লাগবে না ভাত খাওয়ার জন্য, এটা কিন্তু যথেষ্ট। আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।